মোটরসাইকেল কি তেলে চলে? রিফাইনে, সরিষার তেলে? তাহলে কিসে? কেরোসিন না ডিজেলে? পেট্রোলে চলে, এটা সবাই জানি। এখন কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে, এর যে খাদ্য বা জ্বালানি এটা পেট্রোলটাই দিতে হবে, অন্য কোনো খাদ্য হিসাবে কোনো তেল দিলে গায়ের জোরে ওটা চালানো যাবে না। যদিও কিছুটা যায়, তারপরে ওর ভিতরে একটা ইফেক্ট পড়বেই, এতে সন্দেহের অবকাশ নেই। কথা ঠিক না বেঠিক? এখন গিয়ে বললো দোকানদার আমাকে 1 লিটার পেট্রোল দেন। দোকানদার বলল, বাবু আমি তো বিক্রি করি, এক্ষুনি আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, আমার কাছে ডিজেল আর কেরোসিন আছে, দামে কম হবে, 1 লিটার নিয়ে নাও। নেবে? কেন নেবে না? ওটা ওর জন্য উপযুক্ত খাদ্য না। কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে, পাশ থেকে আপনি দাঁড়িয়ে বলবেন, ভাই আমি তোকে 2000 টাকা দিচ্ছি আর তোর পেট্রোলের ট্যাঙ্কিতে 1 লিটার কেরোসিন ঢেলে দিচ্ছি, রাজি হবে? কেন হবে না? ধরো ঢেলে দিলেন, কি হবে? ওর পার্শ্বিক ইফেক্ট পড়বে, কিছুটা তো যাওয়ার বন্ধ হবে। ওর গাইডলাইন যদি ফলো না করি, ওই জিনিসটা লংজিভিটি হবে না, ওর বিভিন্ন পার্টস সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। যে মেনেই নিলাম একটা পার্টস ক্ষতি হলো, সেটা মার্কেটে পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় না? মার্কেটে পাওয়া যায়, সেটাকে মেরামত করা সম্ভব। কিন্তু আল্লাহ আমাদের যে গাইডলাইন দিয়েছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা, আমাদের জন্য যেটা খাদ্য তালিকার মধ্যে পড়ে না, যেটা আমাদের জন্য খাদ্যই না, ওই খাদ্য হিসেবে আমরা জোর করে যদি আমাদের শরীরে ঢোকাই, আমাদের শরীরে ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে না? তাহলে ক্ষতিটা আমাকে একটু ক্লিয়ার করে বলতে হবে, দরকার আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন, আমার আপনার ক্ষতি চান না। যে কাজ করলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, ওগুলো আমার আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আমাদের যা কিছু নিয়ামত দেওয়া হয়েছে, আমাদের সবথেকে দামি দামি নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো শরীরের সুস্থতা। কিসের সুস্থতা? শরীরের সুস্থতা। এই শরীরে যদি আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন দিয়েছে, এর খেলাফ যদি চলে যায়, যেটা আমাদের জন্য খাদ্য না, ওটা যদি মাতব্বারি করে গায়ের জোরে খাদ্য হিসাবে ভক্ষণ করি, আমাদের শরীরের একটা সময় লিভারে ইফেক্ট হবে। লিভার ক্যান্সার হচ্ছে না? হয় না? হার্ট ব্লক হবে, ব্লাড ক্যান্সার হবে। দুনিয়ার জমিনে আমরা মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে যাব। এই পুরুষ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তার বাড়ির পরিবারের উপরে মুসিবত নেমে আসে কি আসে না? দুনিয়ার মানুষ মোটরসাইকেলের যত্ন বোঝে, মোটরসাইকেলের গাইডলাইন বোঝে, মানুষ নির্বোধ। আল্লাহর পক্ষ থেকে তাকে যা গাইডলাইন দেওয়া হয়েছে, ওটা মানুষ বুঝতে চায় না। মোটরসাইকেলের পার্টস মার্কেটে পাওয়া যাবে, আল্লাহ না করেন কারোর যদি লিভার ক্যান্সার হয়, কারোর যদি ব্লাড ক্যান্সার হয়, ওকে কি সহজে সুস্থ করা সম্ভব? আমাকে আপনাকে সুস্থ থাকতে হবে। আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সংসারের জন্য বড় নিয়ামত করেছেন। আমার আপনার সুস্থতা অনেকটা প্রয়োজন। দেখবেন একটা মানুষ, আল্লাহ তাকে কত নিয়ামত দিলেন, সুস্থ শরীর দিলেন। কেন সুস্থতা দরকার? পুরুষ মানুষ সংসারের জন্য কেমন নিয়ামত, একটু ব্যাখ্যা করলে বুঝে আসবে। দেখবেন এমন পরিবার আছে, বড় ভাইটা লেখাপড়া শিখছে, স্মৃতি ভালো, রেজাল্ট ভালো, ওই বড় ভাইটার ছোট ছোট 4-5টা ভাই বোন আছে। হঠাৎ আব্বা মারা গেল, আব্বা মারা যাওয়ার পরে মা আছে, ছোট ছোট ভাই বোন আছে, এদের দেখভাল কে করবে? মনে বড় আশা ছিল একটা সময় চাকরি করব, নিজের পড়াশোনা বাদ দিয়ে সংসারের দায়ভারটা নিজের কাঁধে উঠিয়ে নেয় কি নেয় না? উঠিয়ে নেয় না? এই সংসারের বোঝা পুরুষ মানুষ সহজে ঘাড়ে উঠিয়ে নেয়। পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছেন, বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করে রোজগার করে, 5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে, ঠান্ডায় বর্ষায় রাতে দিনে, চাষির কাজ, মুটেগিরি কাজ, মাটি কোপানো কাজ, গেঞ্জিটা ঘামে ভিজে যায়, বাড়ি আসে নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা নিয়ে বাচ্চার মুখের হাসিটা দেখে, বিবির একটা পোশাক কিনে দিয়ে, বাবা মার একটু খাবার দিয়ে, বিবি বাচ্চা বাবা মার সন্তুষ্ট চেহারা দেখে পুরুষ মানুষের কষ্টটা
মনের মধ্যে নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পুরুষ মানুষকে আল্লাহ কি নিয়ামত করেছেন দেখবেন, সংসারের বোঝা ঘাড়ে, মনটা চায় বিবিকে ছেড়ে যাব না, মনটা চায় বাচ্চাকে ছেড়ে দূরে যেতে মন চায় না, মনটা চায় বাবা মার কাছে থাকি, কিন্তু সংসারকে চালাবে, আমার বাবা মার ঔষধ দরকার, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচা দরকার, আমার বিবির জন্য তার প্রয়োজনটা দরকার। দেশে কাজ না হলে বিদেশে চলে যায় কি যায় না? কিসের জন্য? পরিবার যাতে ভালো থাকে। এই পরিবারকে ভালো রাখার জন্য আমাদের সুস্থ থাকা দরকার আছে না নেই? আছে না? মোটরসাইকেলের গাইডলাইন বুঝলাম আমরা, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে, আমরা বুঝলাম না। আপনার বয়স যদি 26 বা 25 হয়, বা আপনার বয়স 30 হয়, আল্লাহ আপনাকে দুটো ফুটফুটে সোনার মানিক বাচ্চা দিয়েছে, ওই বাচ্চা দুটোকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখছেন। আপনি এই মুহূর্তে যদি একটা কঠিন রোগে পড়ে যান, জটিল রোগে, আপনার বিবি ওই বাচ্চা দুটোকে মানুষ করবে না আপনাকে চিকিৎসা করবে? কথা মনে বুঝতে পারছেন না? আপনার বিবি ওই বাচ্চা দুটাকে মানুষ করবে না আপনাকে চিকিৎসা করবে? মাঝে মাঝে এমন চিত্র আমাদের চোখে পড়ে, 50 বছরের জমা করা পয়সা 5 দিনে শেষ হয় না? 50 বছরের জমা করা পয়সা 5 দিনেই শেষ, আরো দরকার, যা ছিল সব শেষ। সোজা হিসেব। আল্লাহ আমাদের ভালোর জন্যই নিষেধ করেছেন, কিন্তু আমরা সেটা বুঝি না। যেটা আমাদের জন্য খাদ্য তালিকার মধ্যে পড়ে না, ওগুলো আমরা পয়সা দিয়ে কিনে খাই। এটা আমাদের লাভ না ক্ষতি? ক্ষতি না, এটা আমাদের ক্ষতি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া জমিনে আমরা মানুষ, আমাদের উপরে মনুষ্য জাতির যা অবদান আছে, আমাদের জন্য আমাদের মা আর বাবা যা অবদান দিয়েছে, দুনিয়ার কোন মানুষ ওই অবদান দিতে পারবে না। বাবা মা ছোটবেলায় বাচ্চাকে কত আদর করে লালন পালন করে, এমনও বাবা মা আছে আজকে সুখের দিন, একটা সময় ছিল বাচ্চাদের নতুন পোশাক পরিয়েছে, নিজেরা পুরনো পোশাক পরে ঈদগায় গেছে, এরকম স্মৃতি গেছে না যায় নাই? সেই বাবা মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, নিজে ভালো মন্দ না পরে বাচ্চার চিকিৎসার জন্য পয়সা ব্যয় করে। বাবা মাকে কত বিরক্তি করেছি আমরা। আমাদের গায়ের চামড়া ছিল যদি বাবা মার জুতা বানিয়ে দেয়, তাদের ঋণ শোধ করতে পারবো না। ছোটবেলায় যেমন বাবা মা আমাদেরকে আদর যত্নে লালন পালন করেছে, একটা সময় বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের শরীরে রোজগার করার ক্ষমতা থাকবে না, তাদের মেজাজটা বার্ধক্য জনিত কারণে ধৈর্য কমে যাবে, তাদের জীবনের বার্ধক্য জনিত কারণে শরীরটা দুর্বল হয়ে যাবে। ওই সময় বাবা মার সেবা করা, বাবা মার খেদমত করা, বাবা মার দেখভাল করার দায়িত্ব ইসলাম তার সন্তানের উপরে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয়? আমার বাবা মার দেখভাল দরকার, আমার স্ত্রীর ভরণ পোষণ দরকার, আমার বাচ্চাদেরকে মানুষ করা দরকার। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার পরিবারটা মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই ক্ষতি হোক আল্লাহ চান না। মানুষ এরকম কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাক, আল্লাহ চান না, যাতে বান্দার ক্ষতি, এই জন্য আল্লাহ সেগুলো হারাম করেছেন। প্রথমত অর্থের ক্ষতি আছে না? নেই? আর্থিক ক্ষতি আছে না? মদ বা গাঁজা কিনলে এটা পয়সা লাগে না? আপনার দেখা দেখে আরো 10টা মানুষ পথভ্রষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজের ক্ষতি আছে না? নেই? শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি আছে। অর্থাৎ এখানে আমাদেরকে আল্লাহ আদেশ মানার ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করার ভিতরে আমাদের কল্যাণ আছে। কথা ঠিক না বেঠিক? সময় তো ভাইরা এখানে একটু গভীরভাবে বুঝুন। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, কথাগুলো বাস্তবের সঙ্গে মেলান। আজকে যারা বিড়ি বা সিগারেট খান, এখন সব আপডেট, আমাদের যুবক যুবতীরা আপডেট, ইংলিশ বাংলা মিক্স করে কথা বলে। আমাদের সমাজে কিছু মানুষ আগে বিড়ি খেতে, এখন আপডেট হয়ে সিগারেট খাচ্ছে। পয়সা একটু বেশি হয়ে গেছে, 3 টান মেরে ফেলে দেয়। পাশ থেকে বললো বাবু এখন 3 টান মারা, বললো বাদ দে আরেকটা ধরা। আগে হাঁড়ি আর বাংলা খেতে, এখন ইংলিশ চালাচ্ছে না? জানুয়ারি মাসে আমাদের ঘরের সন্তানগুলো মদের পেটিগুলো গাড়িতে তুলে যে পরিমাণে নাচানাচি করে, বাঁদর গাছের ডালে যদি বসে দেখে ও লজ্জা পাবে। মানুষ আমাকে বাঁদর বলে কেন? কি রাগ করছেন না? কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমরা তাদের কাছে ইসলাম জিনিসটা বোঝাতে পারিনি। আজকে তাদের কাছে আমরা ইসলাম মানার লাভ লসটা বোঝাতে পারিনি। আজকে মানুষকে ভয় দেখানো হয়, ইসলাম মানা কি যাতাই ব্যাপার? ইসলাম মানা অনেক কঠিন। এই কথা যে বলে সে ইসলামের কিচ্ছু বোঝে না। ইসলাম মানলে মানুষের জীবন যতটা সহজ হয়, ইসলাম না মানলে তার জীবন তার থেকে বেশি জটিলতায় পৌঁছে যায়। কথা ঠিক না বেঠিক? ইসলাম মানার ভিতরে মানুষের কল্যাণ আছে। এখানে যারা মদ বা গাঁজা খান বা বিড়ি বা
সিগারেট খান। এখানে একটু ক্লিয়ার করি, তারপরে আজকে যেহেতু মেরাজের রাত, আমি একটু মেরাজের কথা আসবো, দরকার আছে, প্রাসঙ্গিক কথাবার্তা বলাও দরকার আছে। নামাজের হুকুম যখন আসবে, নামাজের পর্যালোচনা যখন আসবে, পর্দার কথা যখন আসবে, ইনশাআল্লাহ আমরা অনেক কিছু থেকে তথ্য পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আজকে আমি নেশার কথাটা বলি, নেশার কথাটা একটু ক্লিয়ার করি, তারপরে যারা মদ বা গাঁজা খায়, বিড়ি বা সিগারেট খায়, এদেরকে নিয়ে অট্টহাসি করে, এদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে লাভ হবে? এদেরকে ইসলাম বোঝালে সেটা লাভ হবে, ইসলাম বোঝালে সেটাই লাভ হবে। এই জন্য আমি একটু ক্লিয়ার করে খুলে বোঝাতে চাইছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারিমে আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত দিয়েছেন। সর্বশেষ আয়াতের সূচনা কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু আদেশ আর নিষেধ করেছি, তোমাদেরকে যা কিছু আমি আল্লাহ আদেশ এবং নিষেধ হিসাবে ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছি, তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দিই না। আমাদের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আল্লাহ যদি আমাদের সৃষ্টি করেন, কোনটা আমাদের দ্বারা হবে আর কোনটা হবে না, কোনটা আমরা পারবো আর কোনটা পারবো না, আল্লাহ থেকে ভালো কেউ জানে না। আল্লাহ পাক বলছেন, যেটা তোমাদের দ্বারা হবে না, যেটা তোমরা পারবে না, ওটা আমি আল্লাহ চাপিয়ে দেইনি। এই কথার অর্থ হলো, নামাজ যদি আল্লাহর হুকুম হয়, আমরা পারবো না এমন নয়, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা পড়ি না। হজ, যাকাত, কুরবানি ধনীদের জন্য যদি আল্লাহর হুকুম হয়, এটা পারবে না, হবে না এমন নয়, বরং তারা করে না। মদ গাঁজা যদি হারাম হয়, জুয়া লটারি যদি হারাম হয়, সুদ ঘুষ যদি হারাম হয়, এটা আমরা ছাড়তে পারবো না এমন নয়, বরং আমরা এগুলোকে ছাড়ি না, বরং আমরা এগুলোকে ছাড়ি না। এখানে অনেক মানুষ আছেন বিড়ি বা সিগারেট খাওয়া অভ্যস্ত। আমরা হানাফি মাযহাবের মানুষ হিসেবে আমাদের ইমামের মাসালা হলো মাকরুহ তাহরিম, বর্জনীয়, বর্জন করা দরকার। তার কারণ এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। এখানে একটু ক্লিয়ার করি, সহজ হবে। মসজিদে যাওয়ার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ বা রসুন খাবার পরপরই মসজিদে যাওয়ার ক্ষেত্রে একটু আদব করতে বলা হয়। সকালে পান্তা খেয়ে অভ্যস্ত, সকাল 9টায় চাষি মানুষ পান্তা খাচ্ছেন, কৃষক মানুষ আলাদা কথা পেঁয়াজ দিয়ে। কিন্তু আপনি এই মুহূর্তে মসজিদে যাবেন জোহরের নামাজ আদায় করতে, ওই মুহূর্তে অন্তত কাঁচা পেঁয়াজ রসুনটা না খাওয়া, ওই মুখের দুর্গন্ধটা আল্লাহ রহমতের ফারিস্তারা সহ্য করে না। এখন আপনি বিড়ি বা সিগারেট খাওয়া অভ্যস্ত হয়েছেন, আপনাকে বলছি ছেড়ে দেন, টাকা দিয়ে কিনতে হচ্ছে, অর্থের ক্ষতি আছে না নেই? ওই যে ধোঁয়া জিনিসটা শরীরে বিভিন্ন পার্শ্বিক ইফেক্ট করবে কি করবে না, আজ না হয় কাল এর ভোগান্তি আপনাকে ভুগতেই হবে। দুনিয়ায় আপনার অর্থেরও ক্ষতি, শারীরিক ক্ষতিও আছে। সোজা হিসাব, মোটরসাইকেলের পেট্রোলের জায়গায় কেরোসিন দিলে ওর যদি ক্ষতি হয়, আমাদের যেগুলো খাদ্য না, সেটা খাদ্য হিসেবে আমাদের ভিতরে জোর করে ঢোকালে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হবে। সম্মানিত ভাইরা, অতএব এখানে আমার কোন ভাই বা বাবাজি বিড়ি বা সিগারেট খাওয়া অভ্যস্ত, আপনাকে যদি বলা হয় ছেড়ে দেন, আপনি বলছেন ছাড়তে পাচ্ছি না। এই কথা যদি বলেন, আপনার মতো নিখুঁত মিথ্যাবাদী আর কেউ হবে না। আল্লাহ বলছেন সাধ্যের বাইরে চাপিয়ে দেই না, আমি বলছে ছাড়তে পারছি না, বরং পারবো, চেষ্টা করি না, এটাই মূল কথা। এখন একটা মানুষ মনে করুন বিড়ি বা সিগারেট খায়, বন্ধু বান্ধবের মধ্যে তাকে বলবেন, ভাই আজকে থেকে আমার সঙ্গে 3 দিন থাকবি, ঘুমাবি, খাবি, সব খরচা আমার, নেশার কোনো দ্রব্য বিড়ি বা সিগারেট খেতে পারবি না, 3 দিনে 30,000 টাকা দেবো, রাজি হবে না? কি বলেন, রাজি হবে না? ও বলবে 3 দিন থেকে 7 দিন করলে আরো ভালো হবে, 7 দিন থেকে 10 দিন করলে 1 লাখ টাকার লোভ দেখানো হলে বিড়ি আর সিগারেট খাওয়া ছেড়ে 10 দিন থাকতে পারবে না। লোকের অভাব হবে না। যারা ফার্স্ট কোয়ালিটি ফুল বিড়ি আর সিগারেট খায়, তারাই বলবে যে আমরা রাজি আছি। 1 লাখ টাকার অফার করলে রাজি হবে না? তাহলে মানুষ টাকার জন্য যা করে, টাকার লোভে যা করে, টাকার লোভ দেখালে যা করে, আল্লাহর জন্য, তার নিজের ভালোর জন্য সেটা করতে চায় না। এর ক্ষতিটা কি? আপনি বলছেন ছাড়তে পারছি না, মানে আপনি বলতে চাইছেন মরে যাব তো ছাড়বো না। তার মানে যারা বিড়ি বা সিগারেট খেয়ে অভ্যস্ত, আমি মদ গাঁজা যাব, যারা বিড়ি বা সিগারেট খাওয়া অভ্যস্ত, তো বিড়ি বা সিগারেট খাওয়ার পর পর মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় কি হয় না? বেঁচে থাকা অবস্থা আমরা উজু করি, গোসল করি, যত ভালো করে কুল্লি করি, উজু গোসল করি, আমাদের মুখের দুর্গন্ধটা পুরো 100% নিষ্পত্তি হয় না। মানুষ মারা যাবার পরে মাইয়েতকে বিদায় গোসল দেওয়া হয়, ওই গোসল যত ভালো করে দেন, বিড়ি বা সিগারেটের বা গাঁজার গন্ধ বা মদের গন্ধ নিষ্পত্তি করা সম্ভব হবে?
সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে এই দুর্গন্ধযুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব, এটা কি মানুষের জন্য ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো না? আল্লাহ আমাদের হেফাজত করেন। এখানে যদি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বুঝতে পারবেন, একজন নেককার মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মুমিন বান্দার ইন্তেকালের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হন, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে খুশবু নিয়ে হাজির হন, ওই রূহটাকে সম্মানিত ইজ্জতের সঙ্গে আলা ইল্লিনে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ দিয়ে ডাকা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ধাবিত হও, সন্তুষ্টির দিকে এসো। এখানে আমরা প্রত্যেকেই চাই আমাদের মরণটা ঈমানি হালাত হোক, সম্মানের সঙ্গে হোক, ইজ্জতের সঙ্গে হোক, আল্লাহর প্রিয় বান্দাদের মতো হোক। চাই কি চাই না? সামান্য কাঁচা পেঁয়াজ আর রসুন খাবার পরে আপনি মসজিদে যাওয়ার ক্ষেত্রে এখানে আপনাকে হিসাব করতে হচ্ছে। বিড়ি আর সিগারেটের গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহ রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না। আপনার যদি মরণটা শান্তির মরণ, মরণটা যদি সম্মান ইজ্জতের মরণ কামনা করেন, তাহলে আপনি এই স্বচ্ছ পবিত্রতা নিয়ে আল্লাহর কাছে যদি পৌঁছাতে চান, এখানে আপনাকে নেশা নামক জিনিসটাকে ত্যাগ করতে হবে। কারণ ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার যে মুখে দুর্গন্ধ, ওই পরিবেশে আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল হবে, এরকম কোন পরিবেশ থাকে না। এজন্য আপনাদের ছাড়া দরকার আছে না নেই? আছে না? আল্লাহ আপনাকে ভালোর জন্যই বলেছেন, সময় নেন 1 মাস থেকে 2 মাস, 2 মাস থেকে 3 মাস, সপ্তাহে 1 বান্ডিল লাগে, 1 বান্ডিল কিনে 2 সপ্তাহ করেন, পরে 1 বান্ডিল কিনে 3 সপ্তাহ করেন, আপনি ছেড়ে দেন। যদি বলে পারবো না, এটা বলছে মিথ্যা কথা। আল্লাহ বলছেন আমি সাধ্যের বাইরে চাপিয়ে দিই না। এতে আর্থিক ক্ষতি আছে, সামাজিক ক্ষতি আছে, শারীরিক ক্ষতিও আছে। আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমার অনেক যুবক ভাইয়েরা মদ বা গাঁজা আসক্ত হয়েছে। এটা আপনার শরীরের জন্য ক্ষতি। দুনিয়া আমার আল্লাহ আমাদের জন্য কত হালাল খাদ্য দুনিয়ায় দিয়েছেন। নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ করেছি, ওটা গুনে গুনে শেষ করতে পারবে না। আমরা দুনিয়ায় কত হালাল বস্তু খাই, ওগুলো আল্লাহ আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে মানুষ কি খাবে আর কি খাবে না, কি করবে আর কি করবে না, সুস্থ থাকতে গেলে একটা মানুষ কতটা পরিমাণ খাদ্য খাবে। আজকে দুনিয়ার মানুষ অসুস্থতায় পড়ে গেলে ডক্টরের থেকে ফর্মুলা নেয়, ডক্টরের থেকে গাইডলাইন নেয়, কি খেলে সুস্থ থাকবো। যারা হাই সুগার পেশেন্ট, ডক্টরের কাছ থেকে একটা চ্যাট বানিয়ে নেয়, কি খাবো আর কি খাবো না, কতটা পরিমাণ খাবো। আজ ডক্টরের পরামর্শ নিচ্ছে কি নেয় না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ দয়াময় তার সৃষ্টি জগতের জন্য যাকে রহমত স্বরূপ করে আল্লাহ পাক যাকে মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী আর শ্রেষ্ঠ ডক্টর করে পাঠিয়েছিলেন, সেই নবী কি খাদ্যগুলো পছন্দ করতেন, কতটা পরিমাণ খাদ্য খেতেন, ওগুলো যদি আমরা ফলো করতাম, আল্লাহ যে হালাল খাদ্য আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, ওগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করতাম, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ ছিল কি ছিল না। আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য কলা ফলটাকে আমি আল্লাহ জায়েজ করেছি, যাতে তোমরা জীবাণুমুক্ত ভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস একটা খেতে পারো। এর জন্য আমার আল্লাহ ছাল দিয়ে ঢেকে দিয়েছে, না দেয় নাই। ডালিমের ভিতরে দানাগুলো খেতে বড় মিষ্টি লাগে, ধুলাবালি যাতে না লাগে, কোন প্রাণী জীবজন্তু যাতে ওতে নষ্ট করে নোংরা লাগিয়ে দিতে না পারে, আমার আল্লাহ সুন্দর ছাল দিয়ে ঢেকে দিয়েছে, না দেয় নাই। দুনিয়ায় কত হালাল খাদ্য যেটা আমাদের শরীরের জন্য উপযুক্ত, যেটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর। আমার রাসূল তিনি দুধ জিনিসটাকে পছন্দ করতেন কি করতেন না। 1 লিটার দুধ কিনে সপরিবারে খাওয়া যায়। 1 লিটার দুধের থেকে 1 লিটার মদের দাম বেশি, কিন্তু ওই দুধ বাদ দিয়ে আজ মানুষ কত নির্বোধ, মদ কিনে খাচ্ছে কি খায় না। দুধের দাম বেশি না মদের দাম বেশি?
আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে বাচ্চাদের স্বাস্থ্যকর খাদ্যের দিকে খেয়াল রাখতে হবে, কারণ একটা বাচ্চার যদি সময় মতো স্বাস্থ্যকর উপযুক্ত খাদ্য খাওয়ানো না হয় তার শরীরের গ্রোথটা কমে যাবে, বাড়ার যে গ্রোথ এবং স্মৃতি শক্তির যে গ্রোথ ওটাও কমে যাবে। কিছু কিছু বাচ্চাকে দেখি যারা শিক্ষিত মানুষ, যারা একটু জ্ঞানী মানুষ, যারা একটু মানে জেনারেল শিক্ষিত, এরাও বুঝতে পারে কোন বাচ্চাদেরকে দেখি চেহারার দিকে দেখলে কষ্টে বুকটা ফেটে যায়। কি বাবা মা তারা কি তাদের বাচ্চার দিকে মহব্বতের নজরে দেখে না? রগগুলো বসে যাচ্ছে, মাথায় একটু ভালো তেল নেই, চেহারার মধ্যে একটা সচ্ছলতা নেই, মনের মধ্যে হাসি খুশি নেই, মনে হবে ধাক্কা দেওয়ার আগে পড়ে যাবে, মনে হবে ধাক্কা দেওয়ার আগে পড়ে যাবে। আপনি কেমন ধরনের বাবা? আপনি মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকেন। আল্লাহ তো আপনার জন্য মদটা খাদ্য হিসাবে দেয়নি, ওটা তো আপনার জন্য উপযুক্ত খাদ্য তালিকার মধ্যে পড়ে না। ওর অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি আছে। আপনি যদি বিপদগ্রস্ত হয়ে কঠিন রোগে পড়ে যান, আপনার বাবা মার চিকিৎসা কি হবে? এমনও হয়েছে একটা পুরুষ মানুষ অসুস্থ হয়েছে, স্ত্রীর বয়স 26 বছর, দুটো ফুটে বাচ্চা আছে, স্বামীটা কঠিন রোগে পড়েছে, ওই স্বামীকে বাচ্চাকে ফেলে রেখে অন্য জায়গায় সংসার পেতে হয়নি? হয়নি? আপনার চিকিৎসা কে করবে? বাবা মা কে দেখবে? আর আপনার ফুটফুটে বাচ্চা দুটোর দায়িত্বটাও কে নেবে? এরকম হয় কি হয় না? আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যে টাকায় মদ কিনছেন ওই টাকা দিয়ে দুধ কিনে সপরিবারে খান। আপনি যে টাকাটা মদের পিছনে খরচা করছেন, আপনার বাচ্চাকে একটা ভালো শিক্ষক রেখে তাকে মানুষের মতো মানুষ করুন। শিক্ষিত করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। এখানে জেনারেল শিক্ষারও দরকার আছে, এখানে ধর্মীয় শিক্ষারও দরকার আছে। আপনার সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস, ওসি, ডিসি হবে, এটা আমার কাছে গর্বের। আপনি যদি আপনার আচরণ যদি খারাপ হয়, আপনার চিন্তা চেতনা যদি খারাপ হয়, আপনি শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে যান, আপনার ভিতরে অমানবিক চিন্তাধারা যদি ভাষা বাঁধে, আপনি দুনিয়ার অখাদ্যগুলো মানুষ হিসেবে সেগুলো যদি খেতে শুরু করেন, আপনার পরিবারটা একটা সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। তাহলে আমাদের সন্তানদেরকে সকালবেলা 1 কিলো খেজুর কিনে আনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদ্য ছিল খেজুর। আজকে খাদ্যের মধ্যে খেজুর একটা সুস্বাস্থ্যকর খাদ্য, মানসম্মত উন্নত মানের খাদ্য। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। কথা ঠিক না বেঠিক? 1 কিলো খেজুর কিনে এনে সব পরিবার সকালবেলা খালি পেটে খান, আপনার বাচ্চার উপকার হবে। এইবারে বাচ্চা কিনে ছুটছে, হুজুর আমার বাচ্চার পড়া মনে থাকে না, তাবিজ দেন। ছোট থেকে তাকে সুস্বাস্থ্যকর খাদ্য তার পেটে পড়েনি, তাকে ভালো করে টাইম মতো গোসল করানো হয়নি, তাকে ভালো করে টাইম মতো খেতে দেওয়া হয়নি। বাচ্চাগুলো হালে ঢালে ঘোরে, আর বাবা এখানে মদ খেয়ে রাস্তায় ঘোরে। বাবা সিগারেট খাবার ক্যালি কি? বাবার গাঁজা টানার কাজটা কি? সকালে দুপুরে সব গ্যাং করে টানছে। আপনি মানুষ, আপনাকে মন মর্জি চলার জন্য পাঠানো হয়নি। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ ভালোবেসে আমাদেরকে যেগুলো ক্ষতিকারক বস্তু সেগুলো হারাম করে দিয়েছেন। এই পথে যদি আমরা না চলি, দুনিয়ায় অকল্যাণ, কবরেও বিপদ, আখিরাতেও বিপদ। কথা ঠিক না বেঠিক? এই জন্য যারা আজকে নেশার মধ্যে পড়ে আছে, আমি আপনাদের এখান থেকে অনুরোধ করছি, বিশেষ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে ভালো হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদেরকে আল্লাহ যে সম্মানিত জীবন দিয়েছেন, এই সম্মানিত জীবনকে সুপথে চালিয়ে আল্লাহ পছন্দের জীবন নিয়ে দুনিয়া থেকে প্রত্যেককে বিদায় নিতে হবে। এখানে আমাদেরকে এই মদ জিনিস, গাঁজা জিনিস, সিগারেট জিনিস, বিড়ি জিনিসটা ত্যাগ করা দরকার আছে না? এখানে একটা কঠিন যুগ আমাদের সমাজে, প্রায় ইয়াং জেনারেশন এই গুটকা, তেরেঙ্গা, শেখার এগুলোকে এত বেশি ব্যবহার করছে, এক এক দিনে 15টা 20টা পর্যন্ত এক একজন খেয়ে নেয়। ওই যে তামাক জাতীয় জিনিস, যেটা কোম্পানি লিখেই দিচ্ছে তামাকে ক্যান্সারের ঝুঁকি আছে, তারপরেও সরকার এখানে ক্যান্সার হসপিটাল খুললে কি হবে? যা খেলে ক্যান্সার হবে, ওটাকে সরকার বন্ধ করতে চাইছে না, বন্ধ করতে চাইছে না। কেন? নেশার দ্রব্যের উপরে সরকারের অনেক টাকা রোজগার, অনেক টাকা রোজগার হয়। অতএব সম্মানিত ভাইরা, আজকে এক যুবক ছেলে, বাবার একমাত্র সন্তান, দেখে মনে হয় রাজপুত্র। বাবা মা আদর করে বলতো আমার কলিজার টুকরা, সোনার মানিক। ছেলের ছবি নিয়ে ঘুরতো, বিয়ের আগে ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। কিসের মতো? বাবা বলছে ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, মাল সম্পদ কিছুর অভাব নেই, 4 তলা বাড়ি, এসি। ছেলের চেহারা আমের মতো টস টস করছে, বাবার অভাব সম্পদ, মার্কেটে দোকান বাজার, ব্যাংক ব্যালেন্স, বাড়িতে উন্নত মানের সব আসবাবপত্র। ছেলেটাকে খুব ভালো করে বিয়ে দিল। বাবা মার স্বপ্ন ছিল ছেলেটা যদি সাংসারিক জীবনে সুখী হয়, ওর সুখ শান্তি যদি দেখে যেতে পারি, এটাই আমার জীবনের শান্তি। ছেলেটাকে বিবাহ দেওয়ার পরে একটা সুন্দরী মেয়েকে ঘরে বউ করে আনলো। সংসারটা 6 মাস স্থায়ী হলো না। ওই মেয়েটা বলছে ছেলে দেখতে যত সুন্দর হোক, বাবার সম্পদ যত বেশি থাক, ঘরের মধ্যে আসবাব যত দামি থাক, আমাকে সোনা দানা হীরামতি যাই দিক, ওর যা অবস্থা, ওর সঙ্গে সংসার করা যাবে না। হচ্ছে না? হয় না?
হচ্ছে না, হয় না? কিসের কারণ? ইসলামের হুকুমের সীমা লঙ্ঘনের কারণ। কিসের কারণ? ইসলামের হুকুমের সীমা লঙ্ঘনের কারণ। মোটরসাইকেলের গাইডলাইন মানুষ বোঝে, ওর পার্টস খারাপ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে এটা আমরা বোঝার চেষ্টা করি না। যুবক ভাইদেরকে বলি, এই জাতীয় অনর্থক খরচা, বাজে খরচা, ফুজুল খরচা, পয়সা দিয়ে কিনে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমরা ইফেক্ট ফেলছি, এর ভোগান্তি আমাদের দুনিয়া আখিরাতে আছে, আছে না নেই? এইজন্য আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা বান্দি আমি আল্লাহ সাধ্যের বাইরে তোমাদের একটা আদেশ চাপিয়ে দেই না। যদি এখানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে নেশাদ দ্রব্য তারা ছেড়ে দিতে পারবে, আমরা চেষ্টা করি না বলে হয় না। বরং এখানে যদি কেউ টাকার অফার করে, সেখানে আমরা এই আল্লাহর হুকুমের মধ্যে রোজা একটা বড় হুকুম না? হ্যাঁ খুদাল্লাহ, এই তো রজব মাস, এরপরে শাবান মাস, তারপরে রমজান মাস। রজব মাস মানে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুত গ্রহণের মাস। নবী আমার বলতেন, এই মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে বরকত দান করেন, আর রমাদান পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। সিয়াম সাধনার মাস। রোজার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, ইসলামিক শরীয়তের ব্যাখ্যা আছে। এখানে মানুষের কল্যাণের জন্যই রোজা দিয়েছে। এখানে অনেক মানুষ ইচ্ছাকৃত রোজা রাখে না। কথা ঠিক না বেঠিক? মানুষ বলে রাখতে পারি না, মিথ্যা কথা। আল্লাহ বলছেন শরীয়তের যা আদেশ আমি আল্লাহ দিয়েছি তার সাধ্যের বাইরে চাপিয়ে দিই না, অথচ মানুষ বলে রাখতে পারি না। ওর মতো মিথ্যাবাদী কেউ নেই। আল্লাহ এত নিষ্ঠুর নয় যে মানুষ পারবে না, চাপিয়ে দিয়েছে। একটা ছোট নিষ্পাপ বাচ্চা, নাবালেগ বাচ্চা, তার উপর আল্লাহ রোজা ফরজ করেছে? করেনি। মুফতির থেকে মাসালা ফতোয়া জেনে নেবেন। যারা মুসাফির হালাতে থাকে, যদি মনে করে রোজা রাখবে তো রাখবে, না হলে ওই মুহূর্তে না করে পরে কাজা তুলে দিতে পারবে। এখানে একটা মানুষ অত্যন্ত অসুস্থ, আমার আল্লাহ তার উপরে রোজা ফরজ করে দেয়নি। আমরা জীবনে যা কিছু ব্যবহার করি মাঝে মাঝে সার্ভিস করা, ক্লিন করা দরকার আছে না নেই? একটা মানুষকে আল্লাহ যদি লং হায়াত দেন, দীর্ঘ হায়াত দেন, তাহলে আমাদের শরীরে কখনো অখাদ্যগুলো জিনিসগুলো আমরা শরীরের উপরে চাপিয়ে দিচ্ছি। আমাদের যে হজম শক্তির যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, সেগুলোকে মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার। আজকে জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। কি পেয়েছে? নোবেল পুরস্কার পেয়েছে। অর্থাৎ এখানে রিসাইকেল বিন বলে যারা কম্পিউটারের একটা অপশন আছে না নেই? আছে না? রিসাইকেল করে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের হজম শক্তি হয়, ওই জিনিসগুলো যখন রেস্ট পায়, যখন খাদ্য হিসেবে কিছু না পায়, হজম করার জন্য তার কাছে কিছু না থাকে, তখন নিজে নিজে ক্লিন করে ওর শক্তি সঞ্চয় করে, মানে মানুষের হজম শক্তিটা বেড়ে যায়। 60-70 বছর মানুষ হায়াতে সুস্থ থাকতে গেলে তার বছরে একটা মাস কিছুদিন অনাহারে থাকা তার শরীরের হজম শক্তি বৃদ্ধিকরণ, শরীরের সুস্থতা ঠিক রাখার জন্য এর ভিতরে বৈজ্ঞানিকের আজকে চিকিৎসা বিজ্ঞানের একটা ব্যাখ্যা উঠে এসেছে না? অর্থাৎ ইসলাম, এর ভিতরে আরো অনেক ব্যাখ্যা আছে। এখানে আমি একটা কথা বললাম যে আজকে আমরা বলি রোজা রাখতে পারি না, মিথ্যা কথা। কি কথা? একটা মানুষকে আজকে অফার করেন, ভাই সারাদিন ফজর থেকে মাগরিব পর্যন্ত কিছু যদি না খেয়ে থাকতে পারো, তোমাকে 50,000 টাকা দেবো, রাজি হবে না? হ্যাঁ হুদান, রাজি হবে তো? তাহলে মানুষ 50,000 টাকার লোভে দুদিন মনে না খেয়ে থাকতে পারবে, কিন্তু আল্লাহ তার সুস্থতার জন্য, তার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ তার ভালোবেসে একটা পরীক্ষা নিচ্ছেন। বান্দা, তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছি। একটা মানুষ যদি 5,000 কোটি টাকার মালিক হয়, আর একটা চোখ যদি অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়, যদি কেউ বলে একটা চোখ আমি দেব, আজ চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, একটা মানুষের চোখ তুলে আর একটা মানুষের চোখের জায়গায় লাগানো যাচ্ছে না? একটা মানুষ যে 5,000 কোটি টাকার মালিক, তাকে যদি বলা হয় 5,000 থেকে 1,000 কোটি টাকা আমাকে দিলে আমি একটা চোখ দেবো, কখনো কখনো 1,000 কোটি টাকা দিয়ে একটা চোখ কিনতে রাজি হবে কি হবে না? যার কাছে 50,000 কোটি টাকা আছে, তাকে যদি বলা হয় আমি একটা কিডনি আপনাকে দেবো, আপনি আমাকে 1,000 কোটি টাকা দেন, তাহলে সে কিডনি দিতেও রাজি হবে। তাহলে মানুষ মাঝে মাঝে নিজের কিডনির দাম 1,000 কোটি টাকা দিতেও রাজি হবে। একটা চোখের দাম 50,000 নয় 50 কোটি টাকা দিয়েও কিনতে মাঝে মাঝে রাজি হবে। মানুষ মাঝে মাঝে যদি কারোর হার্ট ব্লক হয়ে যায়, লিভার ক্যান্সার হয়, যদি বলে অনেক অভাব টাকার মালিক, সেই মানুষটাকে যদি বলে একটা লিভার আপনার ট্রান্সফার করে অন্য লিভার লাগিয়ে দিয়ে আপনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন, আপনার 5 লাখ বা 5 কোটি টাকা খরচা হবে, যে টাকা আছে, রাজি হবে না? তাহলে আমরা মাঝে মাঝে দেখি অর্থের থেকে আমাদের শরীরের পার্টসের দামটা বেশি। না থাকলে সাধ্যের বাইরে হলেও আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে ভিক্ষা করে হলেও তখন আমরা সুস্থতার জন্য ব্যতিব্যস্ত হই, কিন্তু আমার আল্লাহ সুস্থতার রাস্তা যেটা দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তা আমরা চলতে কখনো রাজি হতে চাইছে না। এটা আমাদের জীবনের ব্যর্থতা। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ পেয়েছি, আমাদের জন্য একটাও বোঝা
নয়, একটাও বোঝা নয়। ইসলাম মানলে মানুষের জীবন সহজ হয়, সম্মানের হয়, ঐতিহ্যের হয়। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন, এই শ্রেষ্ঠত্বটা বোঝায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন ইসলাম মানার লাভ আর ক্ষতি একটু আরেকটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে যারা মদ বা গাঁজার মধ্যে আসক্ত, আজকে আমার অনেক বাবাজিরা হয়তো আছেন এখানে বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছেন, অসৎ সঙ্গ দোষে পড়ে আজও যদি চেষ্টা করেন বিড়ি আর সিগারেটটাকে বর্জন করা সম্ভব না অসম্ভব? আল্লাহ চাপিয়ে দেয়নি। ইসলামের তলোয়ার যদি হতে পারে, ইসলামের ভিতরে যদি আসতে পারি, ইসলামের প্রকৃত অনুসারী যদি হতে পারি, আমাদের জীবন শান্তির হয়ে যাবে। ইসলামের একটা অর্থ হলো শান্তি, কথা ঠিক না বেঠিক? কেন শান্তি এখানে একটু ব্যাখ্যা দেই। ইসলামের ভিতরে যদি এসে যায় আমাদের জীবনে শান্তি কায়েম হবে। ও ভাইরা বাবাজিরা, আজকে ইসলাম কেমন মাননেওয়ালা একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মাঝে মাঝে দেখবেন ওয়েদারে নিম্নচাপ হয়, টানা এক সপ্তাহ 10 দিন ঘিজঘিজে বৃষ্টি লেগে থাকে। ছেলে যখন বড় হয়, 18-20 বছর বয়স হয়, সংসারে বাবা মার কাজে সহযোগিতা করলে বাবা মার মন কিছুটা খুশি হয় কি হয় না? বাবা কর্মসূত্রে বাইরে, কয়েক মাস ঘরের বাইরে, বৃষ্টি হচ্ছে ঘিজঘিজে, এক সপ্তাহ নিম্নচাপ হয়েছে। এখন বাড়িতে যা সবজি বাজার ছিল সবগুলো শেষ হয়ে গেছে। বাড়িতে 20 বছরের ছেলে, সুস্থ সবল চালাক চতুর, মা ডেকে বলছে বাবা একটু বাজার করে আনো। বাজার করে আনলে বাড়িতে আসলে ওই সবজি রান্না হবে, তারপরে খাওয়া হবে। এমন সিচুয়েশন মাঝে মাঝে আমাদের জীবনে আসে কি আসে না? আসে না? 20 বছরের ছেলে চালাক বেশি না কম? চালাক বেশি। মা বললো বাজার করে আনো, রান্না হবে, তারপরে খাওয়া হবে। মাকে বলছে মা বৃষ্টি হচ্ছে, বলে ছাতা দিচ্ছি। নতুন ছাতা দিয়েছে, বৃষ্টি খুব আসতে না খুব জোরেও, তবে এতটা জোর ছাতা না হলে ভিজে যাবে। ছাতা খাটিয়ে কিছু দূর যাবার পরে মাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। বাচ্চার কণ্ঠের আওয়াজ মার কলিজায় লাগে না? মা দরজা খুলে দেখলো ছাতা খাটিয়ে ছাতাটা মাথার উপরে না করে কাত করে একদিকে ধরে রেখেছে। বৃষ্টি কোথায় পড়বে? ছাতা মাথার উপরে নেই, কাত করে একদিকে ধরে রেখেছে। বৃষ্টিটা কোথায় পড়বে? মাথায় পড়বে। যে ভিজে যাচ্ছে, দোষটা বৃষ্টির না ছাতা? কার দোষ? ছাতারও দোষ না আর বৃষ্টিরও দোষ না। আজকে আমাদের ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো। কিসের মতো? ছাতা ধরার। মদ হারাম জানি, গাঁজা হারাম জানি, জিনা ব্যভিচার গোনা জানি, পর্দা ফরজ জানি, নামাজ ফরজ জানি, ধনীদের জন্য হজ যাকাত কুরবানি আল্লাহর হুকুম জানি, কিন্তু আমালে জিন্দেগিতে বাস্তবায়ন নেই। তাহলে আজকে আমরা বিপদে পড়ে শুধু বলি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ইসলামের ছায়া তলে আসলে মানুষের জীবনটা নিরাপদ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সহজ একটা উদাহরণ দেই। আমরা আজকে বহু মানুষ এখানে মাঝে মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে বলি ভাই মনটা ভালো নেই, বলিনি? মাঝে মাঝে বলি ভাই অনেক পেরেশানিতে আছি, অনেক চিন্তার মধ্যে আছি, অনেক মুসিবতের মধ্যে আছি, বলি না? পৃথিবীতে আমাদের জীবনে যত রকম অশান্তির উৎপত্তির স্থল ইসলাম না মানার ফল। সহজভাবে দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এখন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ঝগড়ায় গালাগালি দেওয়া যাবে? মারামারি করা যাবে? ইসলাম কি বলেছে? বলিনি। বরং ইসলাম এটাই বলেছে, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন স্বামী স্ত্রী এই রকম সম্পর্ক একজন আরেকজনের পোশাক স্বরূপ। আর স্বামী স্ত্রী পোশাক স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের অধিকার নিয়ে বলেছেন, তোমরা স্বামী তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবে, তাদেরকে গালি দেবে না, তাদেরকে আক্রমণ অনার্থক ভাবে উল্টো পাল্টা মারধর করা যাবে না। তোমরা তোমাদের স্ত্রীকে যেমন নিজের খাবারটা হবে যেমন মানের খাবার খাবে, স্ত্রীকে তেমন মানের খাবার খাওয়াবে। তোমরা যেমন মানের কাপড় পরবে, স্ত্রীকে তেমন মানের কাপড় পরাবে। একে অপরের সঙ্গে মিল মহব্বত দরকার আছে না নেই? আল্লাহ নবী 63 বছরের জীবনে কারোকে গালি দেয়নি। এখন আপনি বাড়ি আসলেন, হঠাৎ রেগে গেলেন, স্ত্রীর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, মানুষ হিসেবে এক জায়গায় থাকলে হতে পারে কি পারে না? একটা ভুল বোঝাবুঝি, এর সমাধান আছে। এর সমাধানটা সুষ্ঠুভাবে খুঁজতে হবে, মারামারি আর ঝগড়া করে নয়। আপনি রেগে স্ত্রীকে গালাগালি দিলেন, তার মানে ইসলাম বিরোধী কাজ হলো। আপনি যদিও ইসলামের গণ্ডি পেরিয়েছেন, ছাতার ইসলাম নামক ছাতার বাইরে গেছেন, তাহলে আপনার স্ত্রী যদি সহ্য করে নিত ওই পর্যন্ত স্টপ হয়ে যেত। কিন্তু আপনি যেই ছাতা ডিঙে অন্য জায়গায় চলে গেছেন, আপনার স্ত্রী উল্টে গালাগালি দুটো দিচ্ছে। আজকে স্বামী দিলে স্ত্রী উল্টে দেয় কি দেয় না?
এই আমি দিয়েছি বলে তুই দিয়েছিস, রেগে গিয়ে মেরে দিলে দুটো। কিছু কিছু আমাদের ঘরের ভাবিরা এরকম 440 ভোল্টেজ, স্বামী মারলে উল্টে একটা ঝেঁকে দিচ্ছে না, দেয় না, দিচ্ছে না, একটা মারলো উল্টে আর একটা মেরে দিল। তাহলে প্রথম ছিল কি ভুল বোঝাবুঝি, তার সমঝোতা ছিল, সমাধান ছিল, ঝগড়া করে নয়, গালি দিয়ে নয়, মারামারি করে নয়, দুজনাই ইসলামের গন্ডি ডিঙিয়েছে, ডিঙিয়ে একজন আরেকজনকে গালি দিয়েছে, আরেকজন আরেকজন গালি দিয়েছে, ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে বাপের বাড়ি। 2 মাস পরে কেস করে বসে আছে, বলছে ওর সঙ্গে সংসার, ওর সঙ্গে সংসার করব না। এখন ছেলেটা বলছে ভাই বন্ধু বান্ধবের সঙ্গে খুব বিপদে আছে, মেয়েটাও বলছে তার বান্ধবীদের সঙ্গে আমার জীবনে শান্তি বলে কিছু নেই, খুব বিপদে আছে। ছোট ছোট বাচ্চা দুটো হালে হালে ঘুরছে, কিসের কারণ? সামান্য একটা বিষয়, একটু ভুল বোঝাবুঝি। যদি একে অপরের ভালোবাসার নজর দিয়ে যাক এই ভুলটা তুমি আগামী দিন করো না, এই ভুলটা তুমি আর করো না, আমি স্বামী হিসেবে তাকে গালি না দিয়ে তাকে যদি বুকে টানতাম, তাকে যদি ভালোবাসা দিয়ে বোঝাতাম, তাকে যদি কোলে টেনে বোঝাতাম এটা তুমি করো না, এটা বলে ঠিক না, একবার ছাড়া 10 বার বলতাম, তার পন্থা ইসলাম বলেছে বিছানা আলাদা করে দাও কি। তারপরে তার পন্থা ইসলাম সমাধান দিয়েছে, ইসলামিক সমাধান খোঁজা দরকার ছিল, কিন্তু আমরা এক কোপে কাটতে গেছি। যেই ঝগড়া হয়েছে সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝিতে গালাগালি, গালাগালি থেকে মারামারি, 2 দিন পরে বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়া ছাড়া। ছোট ছোট বাচ্চাদের জীবন কি হলো, একটা মহিলার জীবন কি হলো, আপনার জীবনটা কি হয়ে গেল, সারা জীবনের জন্য আপনার জীবনে একটা কলঙ্ক দাগ লেগে গেল। এটা কিসের ফল? ইসলাম না মানার। কিসের ফল? ইসলাম না মানার ফল। অর্থাৎ ইসলামের ভিতরে থাকলে তার জীবনে শান্তি কায়েম হয়, আর ইসলাম যদি জীবনে না থাকে সেখানে শান্তি কায়েম হবে না। ইসলামের বাইরে চলে যাওয়ার সাথে সাথে সুন্দর জীবনটা অশান্ত হয়ে যায়। শুধু তাদের দুজনের জীবন অশান্ত হয় না, তার কারণে তার পরিবার অশান্তি নেমে আসে, তার কারণে তার সোনার মানিক নিষ্পাপ বাচ্চাদের উপরে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়ে যায়। ইসলাম কি জিনিস বুঝতে পারছেন? ইসলাম মানার আমি ফলটা বোঝাচ্ছি, আর না মানার ক্ষতিটা বোঝাচ্ছি। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের দ্বারা ঝগড়া থেকে বেরিয়ে আসা সহজ হবে। এখানে আপনি স্বামী স্ত্রী ঝগড়া করেন বলে, মারামারি করেন বলে আপনাকে নিয়ে অট্টহাসি করে লাভ হবে না, আপনার মগজ ইসলাম জিনিসটা ঢুকিয়ে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এখানে দেখবেন আরেকটা উদাহরণ দিয়ে সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় বন্ধু বান্ধব মনে করি জীবনে কত কষ্ট করেছি, রোজগার করেছি, ভাই একটু ব্যবসায়ী জীবনে যাই না, দরকার হয় না? একটা ব্যবসা করব, আমার কাছে কিছু অর্থ, তোমার কাছে কিছু অর্থ, যৌথ হিসেবে একটা 2 ভাই ব্যবসায় নামবো। ব্যবসায় নামার ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের লেনদেনের ক্ষেত্রে হোক, মানুষ মানুষ বিপদে পড়ে যখন টাকা পয়সা লেনদেন করবেন, ইসলাম শরিয়াত বলছে আপনি লেনদেনের বিষয়টাকে লেখাপড়া করে রাখেন। আমরা এত পণ্ডিত হয়ে গেছি, ইসলামের থেকে বেশি বুঝে গেছি। আমরা কি বলি জানেন? এই ভাই তুই কি আমাকে বিশ্বাস করতে পারছিস না? যদি আপনার কোনো প্রিয় মানুষকে বা বিশ্বস্ত বন্ধুকে বলেন ভাই টাকাটা একটু ধার নিচ্ছি বা লেনদেন করছি, একটা জায়গায় লিখে রাখি, ও সন্দেহ করবে, তাহলে তুই আমাকে কি বিশ্বাস করিস না? ইসলামের থেকে বেশি বুঝতে চাইছে। হয়তো আপনি বিশ্বাসঘাতকতা করবেন না, আপনার দ্বারা বিশ্বাসঘাতকতা হবে না। ইসলাম তো আপনার একার জন্য নয়, ইসলামের হুকুমটা সকলের কল্যাণের জন্য। তাহলে আপনার কারণে এটা যদি সমাজে বাস্তবায়ন না হয়, অন্য কারো জীবনে অশান্তি নেমে আসতে পারে। কয়েক দফায় লেনদেন হলো, ভুল বোঝাবুঝি, খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব বিশ্বাস্ত একটা সম্পর্ক ছিল, মনে মনে করলো ভাই টাকাটা তো আমি তোমাকে অনেক দিয়েছি, বল না এতটা তো নেইনি। লেখাপড়া করার যদি অপশনটা থাকতো, লেখাপড়া করে রাখতো, এই ভুল বোঝাবুঝি আর সন্দেহের জায়গা তৈরি হতো না। এই লেনদেনকে কেন্দ্র করে বললো ভাই তোর সঙ্গে ব্যবসা করা যাবে না, তুই মানুষ না, তোকে এতদিন আমি প্রিয় মানুষ হিসেবে তোকে আমি অত্যন্ত বিশ্বাস করতাম, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস, লস লাভ দেখার দরকার নেই, আমার টাকা উঠিয়ে দে। মানে ব্যবসার সফলতার এক ধাপের উপরেই উঠলে তাদের সফলতা, খুব কষ্ট করে সফলতার কাছাকাছি গিয়ে দুজনে নিজের মধ্যে ভুল বোঝাবুঝি করে টাকা ভাগ করে নিয়ে চলে গেল, বর্জন যে টাকাটা ব্যবসা নামিয়েছিল ওটাও লসের খাতা। তাহলে ইসলাম না মানার, ইসলাম না মানার ফল, ইসলাম না মানার ফল। বরং আমরা যদি উভয় ইসলামের ফলোয়ার হতাম, এখানে আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, এর থেকে ভালো পন্থা পৃথিবীর মানুষ কোনোদিন তৈরি করতে পারবে না। আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন, রাসূল যে রাস্তা দেখিয়েছেন, এর থেকে শান্তির রাস্তা মানুষ নতুন করে তৈরি করতে পারবে না। কিন্তু আমরা ইসলামের ফলোয়ার হতে পারিনি। আমরা এখানে মানবতার মান সম্মানটাকে সামনে রাখি বলে আমাদের জীবনে অশান্তি নেমে আসে। আসে কি আসে না? আসে না? আরেকটু ক্লিয়ার করি, ইসলামের একটা অর্থ এই জন্য শান্তি। আজকে ছেলে মেয়েকে বাবা মা বিবাহ দেয়, জামাই খোঁজে মনের মতো, কিসের মতো?
জামাই খোঁজে মনের মতো। আমার জামাই এমন হবে মেয়েকে খুব ভালোবাসবে, আমার জামাই এমন হবে মেয়ে যেমন আমার কাছে আবদার করে যখন যেটা চায় দেই, আমার জামাই যেমন মেয়ের আবদারটা পূরণ করে। আর সত্যি তাই মনের মতো জামাই হলো, মেয়ে যা চায় তাই দেয়, মেয়ের আবদারটা মেটায়। এখন গল্প করে আমার জামাই সোনার জামাই। যে ভালো জামাই মেয়েকে ভালোবাসলে সোনার জামাই হয়, আর ছেলে বৌমাকে ভালোবাসলে মাঝে মাঝে কিছু বাবা মা চোখে বউ পাগলা হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? মেয়েটা শ্বশুর বাড়ি ভালো থাকুক, যতটা ভালো থাকার আশা করে, বৌমাকে অতটা ভালো তার শ্বশুর শাশুড়ি রাখতে পারে না। এই জন্য দেখেছেন সংসার লংজিভিটি হয় না। কি হয় না? সংসার লংজিভিটি হয় না। ইনসাফ জিনিসটা নেই। ইনসাফের কথাটা ইসলাম পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন। কুল আমারা রব্বি বিল কিসত, আল্লাহ বলছেন হাবিব আপ কহ দিজিয়ে তোমারে রব নে ইনসাফ করনে কা হুকুম দিয়া है। আল্লাহর নবী তার 63 বছরের জীবনে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আর আল্লাহর নবীর ওফাত পর্যন্ত পদে পদে মানুষকে ইনসাফ আর হকের কথা স্মরণ করে দিয়ে গেছে। আজকে আমরা বাবা মা, আমরা জামাইয়ের মেয়ের প্রতি ভালোবাসা দেখে যে খুশি হই, জামাই বাড়ি মেয়েটা যতটা ভালো থাকবে আশা করি, আমরা আমাদের বৌমা অতটা ভালো থাক সেই আশা করি না। কথা ঠিক না বেটি? তাহলে এখানে ইসলাম না মানার কারণে আমাদের বাড়িতে এসি লাগিয়েছি, টাইলস লাগিয়েছি, মার্বেল লাগিয়েছি, চকচকে ঝকঝকে করেছি, অলংকার আছে, আসবাব আছে, ঘরের ভিতরে প্রকৃত শান্তি নেই। এখানে অনেক বাবা এরকম হয়, অনেক মা এরকম হয়। একটা ছেলে আর্থিক দিক থেকে দুর্বল আর একটা আর্থিক দিক থেকে সবল। যে ছেলেটা ধনী বেশি, রোজগার বেশি, সেই ছেলে বৌমার কাছে নাম পাওয়ার জন্য সেই ঘরের নাতি পোতাকে নিয়ে আদর একটু বেশি করে, তার কাছে একটু বেশি ঘোরাঘুরি করে। এর পয়সা নেই বলে, এ আর্থিক দিক থেকে দুর্বল বলে এর ঘরের সন্তানগুলোকে নিয়ে অত আদর করে না। মানে নাম কেনার চেষ্টা। কি কেনার চেষ্টা? সন্তান আপনার, দুটোই সন্তান আপনার, আপনি দুটো সন্তানের বাবা, আপনার সন্তানের প্রতি আপনার ইনসাফ করতে হবে। আপনি দুটো সন্তানের মা, আপনার দুটো সন্তানকে আপনি গর্ভে রেখেছিলেন, দুজনকে আপনি দুধ পান করিয়েছেন, দুজনের পেশাব পায়খানা আপনি পরিষ্কার করেছেন, দুজনের প্রতি হক আর ইনসাফ আপনাকেই করতে হবে। দরকার আছে না নেই? যখন একটা বৌমার ঘরের সন্তানগুলোকে বেশি টানাটানি করবেন, আদর করবেন, আর একটা বৌমার থেকে অবহেলা করবেন, এই বৌমাটা শ্বশুরকে শাশুড়িকে আব্বা বলে সহজে মন থেকে মানতে পারবে? কি গো, হিংসা জিনিস এখন বেশি না কম? হিংসা জিনিস বেশি না কম? এই সহ্যটা অনেকে করে নেয় তো সংসার টিকে গেল, আর না করলো তো অ্যাকশন শুরু হয়ে গেল। এই জন্য ইসলাম মানার ভিতরে মানুষের কল্যাণ আছে। মানুষের জীবনে ইসলাম বাস্তবায়ন হলে জীবনে শান্তি হয়, ঘরে ইসলাম বাস্তবায়ন হলে ঘরে শান্তি হয়, এলাকায় ইসলাম কায়েম হলে এলাকায় শান্তি হবে, রাষ্ট্র ইসলাম কায়েম হলে রাষ্ট্রে শান্তি হবে, গোটা বিশ্বে ইসলাম কায়েম হলে গোটা বিশ্বে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করলে আমাদের দুনিয়ার কল্যাণ, কবর জগতের কল্যাণ, আখিরাতের কল্যাণ, আমাদের জীবন সফল হবে। আমরা আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ এবং রাসূলের দেখিয়ে দেওয়া রাস্তার ব্যতিক্রম চলে আমাদের দুনিয়াও কল্যাণ হবে না, বরং এই জীবনে যা করেছি তিল তিল করে হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আমাদের কবর জগৎ কঠিন হবে, আখিরাতে সাজায় আমরা আবদ্ধ হয়ে যাব। এই জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি নেশা সম্পর্কে আর ইসলাম যে শান্তিটা একটু দুটো একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাকবীর দেব, দরুদ শরীফ পড়ে নেব, পর্দার নামাজের কথাটা বলবো। পর্দার কথাটা বলেই নামাজকে দিয়ে সমাপ্ত করব, যেহেতু মেরাজের কথাটা একটু না বললে কেমন একটা বেমানান হবে, সেটা দিয়ে আমি সমাপ্তির দিকে আসবো। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। পিপড়াগাছি গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নিয়ে আমরা আবার মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেকে কি মনে করেন জানেন, মানুষকে হয়তো খুব কড়া করে বললে ভালো হবে। এখন আমার নরম বক্তা আছে আর গরম বক্তাও আছে। এমন এমন গরম বক্তা আছে অপারেশন করে ছেড়ে যায়। হ্যাঁ, এমন এমন নরম বক্তা আছে বলে হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো হবে, বলেন হাতে না ধরে পায়ে ধরে বলছি ভালো হবে। আমরা তাদেরকে যদি ইসলাম জিনিসটা বোঝাতে না পারি, ইসলাম মানার লাভ আর লসটা বোঝাতে না পারি, তাকে অট্টহাসি করে অপারেশন করে দিয়ে ভালোবেসেও তারা ভালো পথে সহজে আসতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে মন জয় করার জন্য বলছি না, আমার দায়িত্ব পালন করছি। একজন আলেম যখন বক্তব্য দিতে বসে তার অনেক বড় দায়িত্ব। আমি আপনাদের কি দিলাম আর আপনারা কি পেলেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। এই জন্য আমি চেষ্টা করছি হক আদায় করার। মন জয় আলাদা, হক আদায় আলাদা। অনেক সময় সন্তানকে বাবা মা এমন কিছু কথা তার ভালোর জন্য বলে, সন্তানের সেটা ভালো
লাগে না। কিন্তু আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে। আজকে আমরা ইমানি দিক থেকে এতটা দুর্বল হয়ে পড়েছি, আমাদের ভালো জিনিস আর ভালো লাগে না। নামাজ ভালো না খারাপ? তাহলে মানুষ সবাই নামাজ পড়ে না কেন? আজকে মদ ভালো না খারাপ? খারাপ, কিন্তু মদ কেন কিনে খাচ্ছে খারাপ জিনিস? এটাই তো। তার মানে মানুষের সব ভালো জিনিস ভালো লাগে না। মাঝে মাঝে ঈমান আমলের সুস্থতার জন্য ভালো না লাগলেও কোরআনের কথা শুনতে হবে, ভালো না লাগলেও আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে, ভালো না লাগলেও এখানে আমাদের ভালো হওয়ার জন্য এখানে এসে বসতে হবে। এর ভিতরেই আমাদের ইসলাম বুঝে জীবন চললে তার ভিতরেই আমাদের কল্যাণ আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अब अहमद अजल ही सीने में गए, मैं आहूं मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला व अला अली सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ গুলো মেনে চলা। বলুন তো পর্দা ফরজ সবাই জানি কি জানি না? এখানে আমি হুজুর যদি মা বোনদের অনেক কড়া ভাষা আক্রমণ করি, কাল থেকে পর্দা নাশিনা হবে না। এখানে আমরা সবাই যারা এসেছি, নিজেরা যদি প্রত্যেকে দায়িত্ববান হতে পারি, সমাজে পর্দা বাস্তবায়ন হবে কি হবে না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। পর্দার লাভ আর ক্ষতি আপনাদের বোঝাবো। পর্দা বাস্তবায়নের পন্থাটা একটু তুলে ধরি। প্রত্যেকটা বাবা আর প্রত্যেকটা মা যদি মনে করে আল্লাহ আমাকে ফুটফুটে সোনার মানিক কলিজার টুকরা বাচ্চা দিয়েছে, এটাকে কলিজার টুকরা মনে করি, আমার আল্লাহ কোরআনুল কারীমে
তিনি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। আপনি বাবা আর আপনি মা, আপনাকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে চলতে হবে, আপনার সন্তানকে ছোট থেকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দায়িত্ব কর্তব্যগুলো পালন করা দরকার আছে না নেই? বাবা যদি মনে করে এমন পোশাক কিনে দেব না যে পোশাকে পর্দার হক আদায় হবে না, এমন পোশাক কিনে দেব যেটা পর্দা হবে, এর ব্যতিক্রম কোনো পোশাক আমি কিনে দেব না। মা যদি মনে করে আমার মেয়েটা বড় হচ্ছে, যেখানেই নিয়ে যায় আমার মেয়েকে বেপর্দা হয়ে যাবে, এমন পোশাক পরাবো না। প্রত্যেকটা বাবার মা যদি চেষ্টা করত যে পোশাকে পর্দার হক আদায় হয় না, ওই পোশাক যদি ছোট থেকে না পরাতো, ওই পোশাক যদি কিনে না দিত, ওই মেয়েটা ছোট থেকে পর্দায় অভ্যস্ত হতো কি হতো না? হতো না? কিন্তু ছোট থেকে বাবা মা চায় না। অনেক শিক্ষিত মানুষ তারা একটু পয়সা হয়েছে নিজের স্ত্রীকে, সাবালিকা মেয়েকে ঘর থেকে বের করে পর্দার পোশাক পরিয়ে নিয়ে যায় না। বাবা চায় না, মা চায় না, হুজুর চেয়ে ওয়াজ করে তাকে পর্দার মধ্যে আবদ্ধ করতে পারবে না। বাবা মা সন্তানটাকে যত আদরেরই মনে করুক, সারা জীবন আঁকড়ে রাখতে পারে না। মেয়ে সন্তানকে বিবাহ দিতে হয় কি হয় না? হয় না? তাহলে এমন একটা ছেলের হাতে দিতে হবে যে ছেলেটা তার স্ত্রী হিসাবে গ্রহণ করে পর্দার মধ্যে রাখতে পারবে। এখানে পর্দা কেন বাস্তবায়ন হয় একটা বড় কারণ আপনাদের তুলে ধরি। আজকে আমাদের ঘরের প্রত্যেকটা মা বোন এতটা খারাপ না যে তারা সবাই বেহায়াপনার মধ্যে চলে আছে। আলহামদুলিল্লাহ বহু মা বোন ভালো পথে আছে। পরিপূর্ণ পর্দা না করলেও অন্তত চুলটা ঢেকে রাখে আমাদের ঘরের মেয়েরা, মায়েরা পেট পিঠটা ঢেকে রাখে, মোটামুটি আদবে চলে। আছে না? আছে না নেই? আছে কিছু ব্যতিক্রম, ফ্যাশনের মডার্নিটি দেখাতে গিয়ে এখন ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার সেগুলো ফলো করছে। আছে না নেই? কিন্তু অধিকাংশ আমাদের ঘরের মেয়েরা চুড়িদার পরে, নাইটি পরে, ওড়না পরে একটু আদবে থাকে। যে মেয়েটার পেট পিঠ চুল চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই দেখতে পাইনি, মেয়েটা সুন্দরী। এখন যদি একটা বড় লোকের বাড়ির থেকে প্রস্তাব আসে, যার 5 তলা বাড়ি, 50 বিঘে জমি, মার্কেটে 30টা দোকান, অগাধ সম্পদ, এরকম বাড়ি থেকে যদি প্রস্তাব আসে আপনার মেয়েটাকে বৌমা করে নিয়ে যাবো, আমার ছেলে পছন্দ করেছে, কিছু কিছু মেয়ের বাবা আর মা আছে একবারও খোঁজ নেবে না ছেলেটা নামাজ পড়ে কিনা, বরং বলবে লাল পানি নীল পানি খেলেও চলবে। একবারও খোঁজ নেবে না কলেমা জানে কিনা, একবারও খোঁজ নেবে না কোরআন শরীফ পড়তে পারে কিনা, একবারও খোঁজ নেবে না সূরা ফাতিহাটা জানে কিনা। এখন বড় বাড়ি দেখেছে, গাড়ি দেখেছে, সম্পদ দেখেছে, মাল দেখেছে, ওতে রাজি। এখন সব আপডেট। ছেলে পক্ষ বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে নিয়ে যাব, বিয়ের দিন বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে নিয়ে আসছে। যে মেয়েটাকে এতদিন বাবা মা মোটামুটি আদবে মানুষ করেছে, পেট পিঠ দেখা যায়নি, চুল দেখা যায়নি, চাচতো ভাই ফুফুতে ভাই গ্রামবাসী দেখতে পাইনি, আজ মেয়েটার আল্লাহ একটু চেহারা সুন্দর দিয়েছে, ধনী লোকের ছেলে পছন্দ করেছে, বিবাহের দিনে তাকে লোক ভাড়া করে সাজিয়ে যে কাপড় পরিয়ে দিয়েছে, ও তার পেট পিঠটা আজকে খুলে গেছে। একটা ওড়না চাপিয়ে দিয়েছে, যে ওড়নাটা মশারির থেকেও পাতলা, ওটা শরীর ঢাকার জন্য নয়, বরং সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। এই যে চেয়ার হুজুরদের জন্য দিয়েছেন, এইরকম চেয়ার ভাড়া করে ছেলে আর মেয়েকে বসিয়ে দিয়েছে, আর লাইনে যুবক যুবতীরা ফটোগ্রাফি করছে। কি করছে? দুই পক্ষের মধ্যে একটা বিবাহ অনুষ্ঠানে চাকরিজীবী থাকে না, হুজুর থাকে না, হাজি থাকে না, বিচারক থাকে না, বিশিষ্ট লোক থাকে না, এত পণ্ডিত, এত বিদ্বান, এত বিশিষ্ট, এত বিচারক, এত দিনদার, এত মুসল্লি দুই পক্ষের মধ্যে থাকে, কারোর মুখে কোনো প্রতিবাদ নেই। শুধু জলসা কমিটি বলবে হুজুর আপনি কুঁচে দেন, হবে? হবে? হুজুর এখান থেকে স্টেজ থেকে কুঁচে দিয়ে মা বোনরা পর্দায় আসতে পারবে? তাহলে উভয় পক্ষের, দুই পক্ষের কত জ্ঞানী গুণী লোক, কত বিশিষ্ট লোক, কত ধার্মিক লোক, কত বিচারক লোক দুই পক্ষের পক্ষে থাকে, একবারও কেউ প্রতিবাদ করে বললো না এটা শরীয়তের খেলাফ হচ্ছে, আমরা মুসলমান, এই কাজটা করা যাবে না। কিন্তু এখানে আমরা সমর্থন করি, বরং আমাদের ছেলেরা এমন আপডেট হয়ে গেছে, স্ত্রীকে ঘরে নিয়ে গিয়ে তার জীবনের বাসর ঘরে স্ত্রীকে ভালো করে দেখার আগে তার স্ত্রীর সৌন্দর্যটা ফেসবুকে জনগণের কাছে তুলে দেয়, আমি একা কেন দেখবো, আমার আগে তোরা ভালো করে দেখ। ঠিক বলছি না ভুল বলছি?
এতদিন বাবা মা যদি মেয়েটাকে ছোট থেকে পর্দায় মানুষ না করে, আর মেয়েটাকে যখন হ্যান্ড ওভার করে তার স্বামীর কাছে তুলে দেবে, সেই স্বামী যদি দায়িত্ববান না হয়, স্বামী যদি পর্দায় না রাখে, 365 দিন জলসা দিয়ে পৃথিবীর সব থেকে বড় বক্তাকে এনে পৃথিবীর সব থেকে দামি চালের বিরিয়ানি করে জলসা দিয়ে সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। আজকে জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? হাহুদান না, বেহায়াপনা বেড়েছে না কমেছে? আজকে যারা বলে মুসলমানরা মহিলাদেরকে আবদ্ধ করে ঢেকে রাখে, স্বাধীনতা দেয় না, কিসের স্বাধীনতা চাইছেন? স্বাধীনতার অর্থটা আপনি বোঝেন না। আজকে আপনি ইসলামটাকে যদি বুঝতেন, ইসলাম নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আজ থেকে 1400 বছর আগে যে জাহিলিয়াতের যুগের মানুষ, তাদের ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না। আজ থেকে 1400 বছর আগে যেখানে দিনে ধর্ষণ হতো, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করতো, আল্লাহর কাবা ঘর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করতো, নারীর কোনো সম্মান মর্যাদা ছিল না। আজ যারা আল্লাহর হাজী বান্দা মক্কা শরীফে মদিনা শরীফে হজের উদ্দেশ্যে যায়, সেখানে সৌদি গভর্নমেন্ট কবরস্থানটাকে চিহ্নিত করে রেখেছে। মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? বাবা তার নিষ্পাপ কলিজার টুকরো সন্তান মেয়ে হলে জীবিত অবস্থায় দাফন করে দিত। অর্থাৎ সেই জামানায় জাহিলিয়াতের যুগে আজকে পুরুষরা মেয়ের বাড়িতে বিবাহ করে সম্মানের সঙ্গে আনতে যায়, এটা ইসলাম শিখিয়ে দিয়েছে। আগের দিনে মেয়েরা পুরুষের বাড়িতে আসতো, অর্থাৎ কোন মেয়ের যদি স্বামী মারা যেত, তাকে ওই বাড়িতে ডাকা হতো না, তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ইসলাম সেখানে বিধবা মহিলাদের আশ্রয়ের কথা বলেছে না? বলেছে না? এখানে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া বন্ধ করেছে ইসলাম। সম্মানিত ভাইয়েরা, একটা মহিলাকে পর্দায় যদি না ঢাকা হয়, একটা মহিলার শরীরটা যদি পর্দা আবৃত না করা হয়, দেশের আইন যত কঠোর হোক, দেশে ধর্ষণের মামলা কম হবে না, জেনা ব্যভিচার বেহায়াপনা কমতে পারে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন, নারী আর পুরুষ পাশাপাশি যদি থাকে, একে অপরের প্রতি খোলামেলা অবস্থায় দৃষ্টি নিক্ষেপ করে, এই দুজনের শারীরিক এবং মানসিক উভয় সম্পর্কের একটা টান সৃষ্টি হয়। কি হয়? উভয় সম্পর্কের। এখানে একটা ছেলের বয়স যদি 25 বছর বা 24 বছর হয়, তার ভরা যৌবন, এখন তার সামনে যদি 38 বছর, 36 বছর, 30 বছর, তার একটা বড় বোনের সমান, তার একটা প্রায় খালার সমান, এইরকম সমবয়স্ক একটা মা, একটা সুন্দরী চেহারা তার খুলে দেওয়া হয়, পেট পিট খুলে রাখা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখা হয়, শর্ট ড্রেস টাইট ফিট ড্রেস বসে একটা লোকাল বাসে বলুন বা কোনো লোকাল জায়গা ট্রেনে বলুন, পাশাপাশি বসে যদি দুজনে যায়, একজন আরেকজনের প্রতি যদি নজর কন্ট্রোল রাখা যাবে। এটা আল্লাহ পাক বৈশিষ্ট্য দিয়েছেন। নারী আর পুরুষ এক জায়গায় থাকলে একে অপরের শারীরিক এবং মানসিক ভাবে আকর্ষিত করে। এই যুবকটার মনের ভিতরে চিন্তা চেতনা নোংরা হবে না পবিত্র হবে? এর ভিতরে বেহায়াপনার খায়েশ জাগবে না, নিভে যাবে। এখানে এই মহিলার প্রতি কোনোদিন সে নজর সহজে কন্ট্রোল রাখতে পারবে না। বরং ইসলাম এই কথা বলে, নারীদেরকে পর্দায় রাখো, এবং পুরুষদেরকে এই কথা বলেছে, কোন নারীর প্রতি যদি একবারের জন্য একবার নজর চলে গেল, দ্বিতীয়বার নফসের খায়েশাতে পড়ে ওই মহিলার দিকে দেখা যাবে না। মহিলা যেমন শরীরটাকে আবৃত করবে, পুরুষ তেমনি তার নজরটাকে কন্ট্রোল করবে। এই আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, জেনা ব্যভিচার কমে যাবে, তো সন্দেহের অবকাশ নেই। যেখানে দিনের শেষে ধর্ষণের মামলা হতো, মহিলাকে জীবিত অবস্থায় দাফন করত, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, ইসলাম রাষ্ট্র কায়েম হলো মক্কা মদিনায়, মা বোনরা পর্দাবদ্ধ হয়ে গেল, সাহাবারা নজর কন্ট্রোল করে নিল। যেখানে দিনে কয়েকটা ধর্ষণের মামলা হতো, সেখানে দিনের ধর্ষণের মামলাটা জিরো হয়ে গেল ইসলাম প্রতিষ্ঠিতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মক্কা মদিনায় গেলে আপনি দেখবেন গোটা বিশ্বের সমীক্ষা বলছে, যেসব রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে, যেখানে জেনার জন্য আজকে যে সমস্ত ধর্ষণের মামলা, যে সমস্ত জেনার নিউজ চ্যানেল থেকে আমরা খবর পাই, মক্কা মদিনা এবং যে সমস্ত জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, সেই সমস্ত রাষ্ট্রে জেনার অংশ, ব্যভিচারের অংশ, ধর্ষণের কেস তুলনামূলকভাবে নেই বললে চলে। কিন্তু আজকে যত বেহায়াপনার দিকে আমরা যাচ্ছি, দেশের আইন কঠোর করেও দেখা যাচ্ছে একটা বাবার বয়সী লোক অথচ একটা মেয়ের বয়সী মেয়েটাকে নিয়ে ধর্ষণ করছে না, করে না। মানুষের ভিতরে মনুষ্যত্ববোধটা মিটে যাচ্ছে। কখনো একটা নিষ্পাপ ছোট বাচ্চা, যে বাচ্চাটা 8 বছর বয়স, ওই বাচ্চার সঙ্গে মানুষ ধর্ষণ করছে না, করে না? করছে না? আল্লাহ পুরুষের যৌবন যদি মরার আগ পর্যন্ত দেয়, ওই পুরুষ মানুষ যদি 40 বছর বা 45 বছর বয়সে তার স্ত্রীকে হারিয়ে ফেলে, আর তার সামনে একটা মেয়ে যদি বগল কাটা জামা পরে আর একটা হাফ প্যান্ট পরে সিটে বসে থাকে, ওই পুরুষ মানুষের 50 বছর বয়সও যদি হয়, ওর নজর আর ওর মানসিক শারীরিক অবস্থা কি হবে? কথা মনে বুঝতে পারছেন না? কি হবে?
তাহলে একটা মেয়ের বয়সী মেয়ের প্রতি ওই মুহূর্তে তার চিন্তা চেতনা ধারণা কতটা পবিত্র রাখতে পারবে বলে মনে হয়? কথা মনে বুঝতে পারছেন না? তাহলে এখানে একটা মেয়ে যদি পর্দায় থাকে, যদি ওর মা না মেয়ে, খালা না ফুপু, চাচি না দাদি, অত সহজে অনুমান করা যায় না। তারপরে ইসলাম মানুষের বাহ্যিক পবিত্র করে দেয়, আভ্যন্তরীণ চিন্তা চেতনাকে পবিত্র করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মানুষ যদি তার সামনের সিটে একটা যুবতী মেয়ে বসে থাকে, অথবা হয়তো তার স্ত্রী মারা গেছে, তার এখন ভরা যৌবন, এখন ওই মেয়েটাকে বারবার তার সামনে নজরে পড়েছে, এখন যখন ফাঁকা ময়দানে ঘরে রাত 1টার সময় তার চোখে ঘুম আসবে না। দুনিয়া সারাদিন যা দেখেছে, চোখের আয়নায়, রাতের অন্ধকারে তার মনের আয়নায় ভেসে উঠবে কি উঠবে না? উঠবে না। অর্থাৎ মানুষ বাহ্যিক দিকও ইসলাম মানুষের পবিত্র করে দেয়, আভ্যন্তরীণ চিন্তা চেতনাকে ইসলাম মানুষের পবিত্র বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, বরং নারীদের সম্মান করা শিখিয়েছেন। একটা মেয়ে পর্দা আবদ্ধ থাকলে তাকে মায়ের নজরে দেখো, তাকে মেয়ের নজরে দেখো, তাকে সম্মানের নজরে দেখো। তার চেহারা দেখে তোমার মনের মধ্যে যখন কুচিন্তার খায়েশটুকু না জাগে, যেমন মেয়েটাকে পর্দা ইসলাম আবদ্ধ হতে বলেছে, তেমনি পুরুষকে ইসলাম তার নজরটাকেও কন্ট্রোল করতে বলেছে। অর্থাৎ পর্দার বিধান বাস্তবায়ন করতে গেলে আমরা গার্জেনরা যদি সচেতন হই আর স্বামীরা যদি সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজে পর্দা বাস্তবায়ন হবে। বাবা মা যদি পর্দা করাতে মেয়েকে না চায়, আর স্বামী যদি তার স্ত্রীকে পর্দার কথা না বলে বা পর্দার পোশাক পরে বাইরে বের না করে, এখানে হুজুর জোর করে ওয়াজ করিয়ে ডোজ দিয়ে অপারেশন করে দিও পর্দা বাস্তবায়ন হবে না। আলোচনায় কি অসুবিধা হচ্ছে নাকি? আমি যেমন ইসলামের হুকুম বোঝাচ্ছি, কিছু পর্যালোচনা করছি কেন আমাদের সমাজ ইসলাম বাস্তবায়ন করা দরকার, কেন আমাদের সাংসারিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে ইসলাম দরকার। আমাদের ভারতবর্ষ একটা সম্প্রীতির দেশ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। এখানে ধর্ম তার একান্ত ব্যক্তি স্বাধীনতা। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্ব সম্প্রীতির সঙ্গে মিলেমিশে বসবাস করব। আমার ধর্ম আমি স্বাধীনতার সঙ্গে পালন করব। আমার হিন্দু ভাইয়ের অসুবিধা হবে না, আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমাদের অসুবিধা হবে না। আজ অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজ বিভিন্ন রকম কুপরিকল্পনা করে এই খেটে খাওয়া মানুষ, গ্রাম এলাকার মানুষ, যারা কত ভ্রাতৃত্ব আর ভালোবাসার সঙ্গে জীবন অতিবাহিত করছে, যেটা ইতিহাসে বেনজির। একটা হিন্দু মানুষ মরে গেলে মুসলমান বাড়ির পাশের প্রতিবেশী তার মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। একজন মুসলমান মরে গেলে একজন হিন্দু ভাই প্রতিবেশী তার মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে না? হিন্দু ভাইয়ের বাড়িতে বিবাহ হলে মুসলমানকে দাওয়াত করে, মুসলমান ভাইয়ের বাড়িতে বিবাহ হলে হিন্দু ভাইদের দাওয়াত করে না? বাজারে মার্কেটে যাই, কখনো হিন্দু মুসলমান ভাগাভাগি নেই। হিন্দু খরিদ্দার হিন্দু ভাইকে মুসলমানের দোকানে মাল কেনে, মুসলমান খরিদ্দারকে হিন্দু ভাইয়ের দোকানে মাল কেনে। যখন আমাদের কোনো মানুষ অসুস্থ হয়, ব্লাডের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংক থেকে আমরা ব্লাডটাকে আমরা কানেকশন করে আনি। এখানে হিন্দু, দলিতের, আদিবাসীর একবার আমরা প্রশ্ন তুলি না। এই সাধারণ মানুষদের না খাটলে খাওয়া হবে না। এদের মাথায় বসে মন্দির আর মসজিদ জাতি হিংসা ঢুকিয়ে দেওয়া হলো, যাতে এরা মারামারি কাটাকাটি, যারা এর মধ্যে ডিভাইড লাগিয়ে দেওয়া যায়, এদের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি নষ্ট করে দেওয়া যায়, জাতি হিংসা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের গদি টিকে থাকে। এই কুপরিকল্পনা চলছে না, চলে না? আমি মাঝে মাঝে মনে করি আমার দেশের দুশ্মন অন্য কোন রাষ্ট্র নয়, আমার দেশের দুশ্মন আমার দেশের মধ্যে আছে। সমাজে কিছু মানুষ আছে, আর আমার দেশের নিউজ চ্যানেল গোটা বিশ্বের সমীক্ষা বলছে, গোটা বিশ্বের মধ্যে যদি 5টা দেশে সবথেকে ভুয়া মিথ্যা খবর যদি প্রচার হয়, তার মধ্যে ভারতবর্ষ শিরোনামে চলে আসবে। এটা ভারতবর্ষের জন্য লজ্জা। আজকে আমার দেশের নিউজ চ্যানেল মেরুদণ্ডহীন, এরা 5টা গোলাম। এখানে এদের ভিতরে নিরপেক্ষতা জিনিস নেই, যার কারণে আজকে আমার দেশের সম্প্রীতি, ঐতিহ্য, ভ্রাতৃত্ব সবকিছু নষ্ট হচ্ছে। আমার দেশের এক শ্রেণীর 5টা মিডিয়ার কারণে, আমার এক শ্রেণীর অমানুষদের কারণে। এখানে আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মেসেজ দিতে চাই, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে আছি, থাকবো। ধর্ম আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, ধর্ম আমার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা। ধর্ম আপনার ধর্মে যা আছে আপনি নির্দ্বিধায় মানুন, এটা আমার কোনো আপত্তি নেই। ইসলাম কোন ধর্মকে আক্রমণ করা, ছোট করা শেখায়নি। আপনারটা আপনি মানবেন, আমারটা আমি মানবো, এটাই তো ইসলাম শিখিয়েছে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এখানে আমি বলবো আপনারা মিলেমিশে থাকবেন। কি করবেন? মিলেমিশে থাকবেন। কোন রকম চক্রান্তে আমরা পা দেব না। আজকে মুসলমানদেরকে পচিয়ে দেওয়ার কত রকম পরিকল্পনা করে না? অন্য কেউ অপরাধ করলে সেখানে বলে অপরাধী, আর মুসলমান যদি অপরাধ করা হয় সেখানে বলা হয় সন্ত্রাসী। এখানে আমার বাপ অপরাধ করুক, আমার সন্তান অপরাধ করুক, আমার মায়ের পেটের ভাই অপরাধ করুক, আমি নিজে অপরাধ করি, অপরাধের সাজা দেশে যা আছে আমরা সাজা চাই। অপরাধীকে আমরা অপরাধী হিসাবে দেখতে চাই। কেন এই বিচারিতা?
কথা কি ঠিক না বেঠিক? কেন এই দ্বিচারিতা? সম্মানিত ভাইরা, আজকে দেশের ইতিহাসকে মুছে দেবার বিভিন্ন রকম পরিকল্পনা চলছে। বিভিন্ন শহরের নাম পরিবর্তনের পাশাপাশি স্বাধীনতার ইতিহাসটাকে মুছে দেবার চক্রান্ত চলছে না চলে না? আল্লাহ যেদিন ধরবে সেদিন আপনাদের মুছে দেবে। কথা ঠিক না বেঠিক? আজকে পৃথিবীর মধ্যে আল্লাহ মুসলমানদের হেফাজত করেছেন, আগামী দিনেও করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে যেতে পারি, ইসলামের অনুসারী হয়ে যেতে পারি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখানে আমি আপনাদেরকে বলি, সম্মানিত ভাইরা, আমরা এই ইতিহাসগুলো আমার কওম সহ, আমার প্রজন্ম সহ দেশবাসীর জন্য বেশি বেশি তুলে ধরবো। দরকার আছে ইতিহাস পড়ে দেখে নেবেন, এই দেশ ভারতবর্ষ একটা সময় ছিল পরাধীন, ব্রিটিশরা রাজত্ব করেছে এই দেশে। আমার দেশের মাল সম্পদ তারা বহু লুটে নিয়ে চলে গেছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সর্বধর্মের মানুষ তারা শহীদ হয়েছে না হয়নি? আমরা সংখ্যালঘু হতে পারি, ইতিহাস পড়ে দেখে নেবেন আমার বাপ দাদা রক্ত বেশি দিয়েছে। 90,000-এর বেশি যদি মানুষ রক্ত দিয়ে জান দিয়ে এই দেশ স্বাধীন করে, মুসলমানরা সংখ্যালঘু হলেও ইতিহাস বলছে 63,000 সংখ্যায় ছিল মুসলমান। 3 ভাগের 2 ভাগের বেশি মুসলমান ছিল, আর সব ধর্মাবলম্বী তারা টোটাল 1 ভাগ ছিল। অর্থাৎ কোন লজ্জায় দেশপ্রেমের দলিল চায়? আজও ভারতের মাটি শুকলে এই মাটি থেকে মুসলমানদের শহীদের রক্ত পাওয়া যাবে। আমরা দেশকে ভালোবাসি,